রাত তখন প্রায় 10:30। অপূর্ব একা দাঁড়িয়ে আছে গাদারপুর রেল স্টেশনে। শহর থেকে কাজ করে সে ফিরছিল, কিন্তু ভুলবশত শেষ ট্রেনটা সে মিস করে ফেলেছে। পরে লোকাল ট্রেনে আসবে ঠিক রাত 11:30। স্টেশনটা ছিল ছোট, অন্ধকার আর নির্জন। আশেপাশে কেউ নেই। অপূর্ব একটা বেঞ্চে বসে পড়ল। হালকা কুয়াশা জমেছে, হাওয়ায় একটা অদ্ভুত ঠান্ডা ভাব। সে মোবাইল বের করে দেখল কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ পিছনে থেকে একটা কণ্ঠস্বর, এখানে কি করছো এত রাতে? চমকে উঠে ঘুরে দেখল এক বৃদ্ধ মানুষ, ধবধবে সাদা পাঞ্জাবি, পাজামা, মাথায় টুপি। গলার স্বরটা নরম, কিন্তু চোখ দুটি অস্বাভাবিকভাবে স্থির। অপূর্ব জবাব দিল, ট্রেনটি মিস করে ফেলেছি, পরের ট্রেনে ধরতে হবে। বৃদ্ধ হাসলেন, তবে সাবধানে থেকো বাবা, স্টেশনে অনেক কিছু ঘটে যা এই সময়ে। অপূর্ব অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে? বৃদ্ধ কিছু বলল না, শুধু একবার দূরের ট্রাকের দিকে ইশারা করলো। অপূর্ব তাকাতেই দেখল হঠাৎ একটা আলো আসছে, ট্রেনের মতো, কিন্তু একটাও শব্দ নেই, ধোঁয়া নেই, শুধু ঝাপসা আলো। এটা কি ট্রেন? অপূর্ব ফিস করে বলল। বৃদ্ধ বললেন, ওটাই তো শেষ ট্রেন। অনেকে ওঠে, কিন্তু কেউ আর নামে না। অপূর্ব গায়ে কাঁটা দিয়ে উঠল, আপনি কি বলছেন এসব? বৃদ্ধ তখন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন। বেঞ্চের পাশে আর কেউ নেই। অপূর্ব ভয়ে কাঁপছে। আলোটা আরও কাছে আসছে ধীরে ধীরে। এবার দেখা গেল একটা পুরনো স্টিম ইঞ্জিনের মতো ট্রেন, কিন্তু জানলার কারো মুখ নেই, কেবল ছায়া। ট্রেনটা থামলো স্টেশনে, দরজা খুলে গেল, কেউ নামলো না, কিন্তু একটা অদৃশ্য টান অনুভব করলো অপূর্ব, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটা শক্ত হাত টেনে ধরল অপূর্বকে। চোখ মিলে দেখে একটা রেল পুলিশ। স্যার, এখানে কি করছেন আপনি? এই স্টেশনে 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। অপূর্ব হতভম্ব, মানে? আমি তো ট্রেন ধরতে এসেছি। পুলিশ তখন বলল, না স্যার, এই লাইনের বহু বছর ধরে কোনো ট্রেন চলে না। আর এই স্টেশনে বহু বছর আগে এক ভয়াবহ ট্রেন ঘটনায় অনেক যাত্রী মারা গিয়েছে। তখন থেকে এই স্টেশনে অভিশপ্ত। অপূর্ব পিছনে তাকালো। সেই আলো, সেই ট্রেন, সব উধাও। শুধু বাতাসে এক ফিসফিসানি, তুমি এবার বেঁচে গেলে, কিন্তু আবার আসবে তো?